15 মাসের বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসানে আজ স্থানীয় সময় সকাল 8:30 ও বাংলাদেশ সময় দুপুর 12:30টায় গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয়। এরপর থেকে স্বস্তির আশায় প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। তবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলার একই পরিবারে কমপক্ষে 5 সদস্য নিহত হয়েছেন। আক্তার হোসেনের রিপোর্ট। গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত দিন আজ। দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে গাজায়। 15 মাসের এই অবিরাম যুদ্ধে গাজায় প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত এবং 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন দেওয়ায় আনন্দের বন্যা বইছে ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মাঝে। অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশ ও সংগঠন। চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিপরীতে জিম্মি বাকি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। চুক্তি বাস্তবায়ন হলে গাজা পুনর্গঠনের দায়িত্ব পাবে ফাতাহ নিয়ন্ত্রিত মাহমুদ আব্বাস সরকার। যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ফিলিস্তিনের সরকারি জোট। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছানোয় গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ত্রাণের 600 ট্রাক গাজায় প্রবেশ করবে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আক্তার হোসেন, চ্যানেল আই।